And hi friends, this is Deborina and again welcome back to my another new vlog. তো এখন বাজে ভোর 5:30 কি 5:45 বাজে। তো আমি ওর জন্য তো প্রতিদিন টিফিন বানিয়ে দিই, কারণ ও আগে দুপুরবেলা খেতে আসতো, এক ফাঁকে খেয়ে যেত। আমার মা তাড়াহুড়ো করে রান্না করতো, ও খেয়ে চলে যেত। কিন্তু এখন দুপুরে খেতে আসতে পারে না, তার জন্য দুবেলা টিফিন দিতে হয়। আর আগে দুপুরে খেতে আসতো, তাই জন্য আর টিফিন সকালবেলা বানাতে হতো না। আগে প্রতিদিন খেতে আসতো, যাই হোক এখন খেতে আসেনি। তো আমি আগের দিন ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য লিপস্টিকটা পরেছিলাম। আর আমার তো তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা জানোই, আমার পটি পেয়ে গেছিলো। এবার পটি গেলে না আমি পুরো গা ধুই, মাথাটা আমি যাই না, গা ধুয়ে কাপড় চেঞ্জ করে রান্নাঘরে এসেছি। তার আগে মা ভাত বসিয়েছে, ওর জন্য ভাতটা বসিয়ে দিয়েছে, কারণ ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই মা এখনও খাবার বানায়নি। ছেলে ভাত বসিয়ে ওর টিফিন বক্সগুলো মেজে টিফিন ভাতটা উপর করেছে। তখন আমি পটের থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে সয়াবিন আলুর তরকারি আর ডিমের অমলেট করেছি দুখানা। একটা সয়াবিন আলুর তরকারির মধ্যে দিয়েছি, ও দুপুরে খাবে সয়াবিন আলুর তরকারির সাথে, আর সকালবেলা ডিমের অমলেট দিয়ে ভাত খাবে। আর বাবা আর মা বাইরে গেছে মাছ রাখতে। চলো তোমাদের দেখাই, বেশি করে রেখে দেয় ফ্রিজে, কাঁচা মাছ রেখে দেয়। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব মিক্সিতে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো বাটা মশলা দিয়ে করলে টেস্ট লাগে। আর সয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি গরম জলে, সেদ্ধ করে ভালো করে জল ছিপে রেখে দিয়েছি। এদিকে মিক্সিতে করব মশলা, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে সব আলু সয়াবিন ভাজা কমপ্লিট। তারপরে ডিমের অমলেটটাও করছি একে একে। সয়াবিন আলুর তরকারির মধ্যে ঘি দেব, গরম মশলা দেব, গরম মশলা দেব, আর এই ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। একটা হয়েছে আর একটা করবো, করে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ডিমের অমলেট করেছি। অমলেট করে এই যে সয়াবিন আলুর তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। ওর জন্যই শুধু তরকারিগুলো বানানো হয়, ওই খাবে এটা দুবেলা, সকালে ওর জন্যই শুধু বানায়। আর একটা ডিমের অমলেট হচ্ছে, এটাও সকালে খাবে। আর এই ডিমের অমলেটটা দুপুরে খাবে সয়াবিন আলুর তরকারি দিয়ে। আর সকালে ডিমের অমলেট আর সয়াবিন আলুর তরকারি, মোট কথা এই ডিমটা শুকনো রাখতে হয়, এই ডিমটা ভেঙে দিয়েছি, দুটোই ও খাবে। আর ওই দিকে দেখো, এটা টিফিনের জন্য ভাত ঠান্ডা করছি হাঁড়ির থেকে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটা সকালের অমলেট আর এটা হচ্ছে দুপুরের জন্য করে ঝোলের মধ্যে দিয়েছি, ও খাবে। এই দেখো, সয়াবিন আলুর তরকারি দিয়ে ডিমের অমলেট আর একটা সকালের। বাবা আর মা এখন মাছ রাখছে, তো বললামই। এই দেখো বড় বড় চিংড়ি মাছগুলো না অনেকটা বড়, বাগদা চিংড়ি এগুলো, গলদার থেকে একটু ছোট। বাড়িতে যা এসছে তাই রেখেছে, যখন বাড়ির থেকেই রাখে প্রতিদিন, অনেক সকালেই আসে উনি, তো মার তাড়াতাড়ি মাছ কাটা ধোয়া হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, আমার প্রিয় বর, আমার সোনা ছেলে আর আমার সোনা বর এখন ভাত খাচ্ছে ডিমের অমলেট আর সয়াবিন আলুর তরকারি দিয়ে। আর এই দুখানা নিয়ে যাবে, আর ওই টিফিনটা নিয়ে যাবে। আর প্রতিদিন আমি জল দিতে ভুলে যাই, এই যে আজকে ফ্রিজের জল মিশিয়ে দেবো, যা বাবা আমাকে মনে করিয়েছে। আর বাবা রেখেছে চিংড়ি মাছ, বাবা এখানে বড় বড় চিংড়ি মাছ রেখেছে, 750 হয়েছে, 800 থেকে একটু কম। আর এই দেখো ওর জন্য জল দিলাম। তো জলটা প্রতিদিন আমি ভুলে যাই ঠান্ডা জলটা দিতে, ও আবার ঠান্ডা জল খায়, তো আজকে দিলাম, কারণ রাখা হয়ে যায়। কোনো দিন দাদা হয়তো বাজারে গিয়ে নিয়ে আসে, 7টার মধ্যেই সকালে আমাদের এখানে সব মাছওয়ালা চলে আসে, সব জায়গাতেই তাই আর বাজারে যাওয়ার প্রয়োজন হয় না। আর ডিমটা শুধু বাবা রাস্তার থেকে নিয়ে আসে, আর মাংসটা। তো চলো, আমার ছেলে এখন ঘুমাচ্ছে। টুন্টু সোনা আমাদের নয়নের মণি, আমার মার নয়নের মণি উঠেছে ঘুম থেকে, আর ওর বাবা খাচ্ছে। এখন 7টা বাজে, আজকে তাড়াতাড়ি উঠে গেছে। ওনার সোনা দিদুন, আদরের দিদুনের সাথে দেখো কি আহ্লাদ, সকালে উঠে দিদুনের, দাদুর, একটু পরে মামা আসবে, বাবা আছে। দেখো বাবা খাচ্ছে, বলে কি এই যে বাবা।
আমাদের শুনটু শোনা, আমাদের দেবেশ, আমাদের কৃষ্ণ জল খাচ্ছে। দেখো ফলস জল মাকে খেতে হবে, তাহলেই ও খাবে। আর ওর বাবাই, খালি বাবা আর ওর দাদু। ওই যে মামা এখনো ডিউটির থেকে আসেনি। আমাদের শুনটু শোনা, আমাদের দেবেশ। দেবেশ মানে কৃষ্ণ, দেবেশ মানে শিব, আর কৃষ্ণ মানে কৃষ্ণ। তার নামটা ভালো হয়েছে না বন্ধুরা? আমার ঠাকুমারা দিদা বলে সবসময় খাওয়ার সময় টিফিন দিলে জলটাও টিফিনে দিতে হয়, তাই জন্য আমার মনে পড়লো আর বাবা মনে করিয়ে দিয়েছে। ওনার দাদু কি মাছ রেখেছে। কি মাছ এটা? চিংড়ি মাছ। কি মাছ? চিংড়ি মাছ। আর তোমরা অনেকে ভাবতেই পারো যে আমার মা জল খেয়ে ওকে এঁটো করে জলটা দিয়েছে। না, ওটা ফলস ওকে দেখাতে হয় যে আমি জল খাচ্ছি। যেমন বাচ্চারা ফলস ওদের দেখাতে হয় যে আমি জল খাচ্ছি, তাহলে ও খায়। কারণ কারোর এঁটোটা ওকে দেওয়া হয় না। আর বাচ্চাদের কোনোদিনও এঁটো দিতে নেই, সবসময় আগে দিতে হয়, তারপরে সবাই খায়। কিছুদিন আগে পর্যন্ত তোমাদের দাদাভাই মানে আমার বর, আমার হাজব্যান্ড দুপুরবেলা খেতে আসতো, তাড়াহুড়ো করে খেয়ে চলে যেত। আমার মা অনেক তাড়াহুড়ো করে রান্না করতো, 1টার মধ্যে করে চলে যেত। ফ্রেন্ডস, একটা বিশেষ কারণের জন্য মা সকাল সকাল, মা তো 7টা 8টায় স্নান করে, আজকে না ভোরবেলা স্নান করে ফেলেছে। যাই হোক, একটু অসুবিধা ছিল, তাই জন্য মাই পুজো দেয় সকালে, মন্দিরেও দেয় আর ঘরের ঠাকুরদেরও দেয়। আমাকে বাধ্য হয়ে আজকে দিতে হচ্ছে। আমি তো দুপুরে দিই, তো কোনো সময় সকালেও দিই, সে ঠিক নেই, মাই বেশিরভাগ দেয় সকালে। আজকে বৃহস্পতিবার, ওর জন্য তো সকালে বাসি কাপড় চেঞ্জ করে রান্না করেছিলাম। এখন আমি স্নান করেছি, তাও দেখো লিপস্টিকটা ভালো করে ওঠেনি, এত ঘষেছি ফেস ওয়াশ দিয়ে ওঠেনি, সব উঠে এই ম্যাট লিপস্টিক। তো এখন গোপাল ওঠাবো আমি, গোপাল উঠি, গোপাল বিভিন্ন রকম জিনিস দিয়ে স্নান করবো, চন্দন, অগরু, গোলাপ জল, কর্পূর, তুলসী পাতা, ফুল সব দিয়ে স্নান করাবো, সব ঠাকুর স্নান করাবো, লক্ষ্মী ঠাকুর স্নান করাবো, ঘট পাতবো। চলো, আমি পুরনো ঘরে এসেছি। আর এই যে আমার গোপু মহারাজকে, এই যে দুই গোপু মহারাজকে এই বাঁশি, আর এই যে বাঁশি, আর এই যে ময়ূরের পালক দুটো, আর দুটো বাঁশি দিয়ে উঠালাম। মানে বাঁশিও তো শয়নে দিতে হয়। এই যে বিছানা, এই যে বিছানার থেকে উঠালাম। এখন স্নান টান করাবো। মা মিষ্টি এনে রেখেছে, কালকে মিষ্টি দিয়ে দেবো সব ঠাকুরদের আর গোপুকেও। আর বাবা নালে মা সব ফুল তুলে রাখে, যে আমসরা, পান, ফুল সব নিয়ে আসে, কলা টলা। অনেক ফুল হয়েছে আমাদের বাড়ির ছাদে কিছু তুলেছে, কিছু তুলিনি, তাও সাজি ভরে গেছে। ঘরের সাজিয়েও ভরে গেছে, মন্দিরের সাজিও আরও রয়েছে গাছে। 2 গাছ ভর্তি ফুল তুলেছি, আরও একটা মতো রয়ে গেছে। অনেক রয়েছে ফুল। এখন এত তোলার সময় নেই বাবার বা মার, অনেক কাজ আছে। দুব্বো টুব্বো আরও তুলছে, এতগুলো দুব্বো আছে, তোমরা দেখাবো পরে। একসাথে রয়েছে তো, এই যে অনেক দুব্বো। বেলপাতা আমাদের বাড়িতেই গাছ আছে, যখন মালা বানায় তখন কিনে আনে, এমনি সময় প্রতিদিনেরটা এমনি দেয়। এনাকে স্নান করাবো বিভিন্ন রকম জিনিস দিয়ে, তারপরে এনাকেও করাবো, তারপরে সিংহাসনে নেব। হরে কৃষ্ণ। এখানে অনেক কিছু মেশানো আছে জলে, গোলাপ জল, অগরু, কর্পূর, চন্দন, তুলসী পাতা, ফুল। শুধু জল দিয়ে স্নান করাতে নেই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অনন্ত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে গোবিন্দায় নমো নমঃ। এইবার ওনার পার্সোনাল গামছা দিয়ে মুছিয়ে দেবো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অনন্ত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ছোট কুকুরকেও স্নান করাবো, ঠিক এইভাবে স্নান করাই প্রতিদিন। আর যেদিন অনুষ্ঠান থাকে, দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, জন্মাষ্টমী,
রাধা অষ্টমী, সেদিনকে দুধ, দই, ঘি, মধু, চিনি, ফলের রস, ফুল আর যা যা দিয়েছি, চন্দন, অগরু, গোলাপ জল, তুলসী পাতা, কর্পূর। যেটা প্রতিদিন দিই সেটা হচ্ছে চন্দন, অগরু, গোলাপ জল, তুলসী পাতা, কর্পূর। এটা আমার মা দেয় প্রতিদিন, তুলসী আমিও দিই, আর ফুল। আর স্পেশাল অকেশনে তো বললাম। এইসব ভিডিও করতে অনেক এখন আগে পারতাম, এখন অনেক সময় লাগে না, ছেলেটা বারবার আমাকে খোঁজে, এই জন্য আর করতে পারি না প্রতিদিন। স্পেশাল অকেশনে করি। মা এই পাড়গুলো কিনে এনেছে, সেটাও অনেক দিন ধরে দেখানো নেই। একটুখানি পাড়গুলো 20 টাকা 30 টাকা করে এক একটা জামায়। এই জামা কাপড়গুলো কিনে পাড় কিনেছে, নিজের হাতে জামা বানিয়েছে। কেনা জামাগুলো ভালো লাগে না, অল্প কাপড় থাকে। হ্যাঁ, যেগুলো লেহেঙ্গা ফেহেঙ্গা সেগুলো কিনে আনে, ভারী ভারী পাথর লাগানো সেগুলো কিনে আনে। আর প্রতিদিন যেগুলো পরে সেগুলো বেশি কাপড় দিয়ে বানাতে হয়, গরম লাগে না হলে। পাড় কিনে আনে, যেগুলো কিনে এনেছে, কিনে এনে মেশিনে লাগিয়ে এই জামা বানিয়ে তারপরে এগুলো লাগিয়েছে। মোট কথা পাড় মা কিনে এনেছে, জামা নিজে বানিয়েছে, তারপরে পাড়গুলো লাগিয়ে দিয়েছে এখানে। এত আমার সময় নেই আজকে, দেখানোর বৃহস্পতিবার এইটুখানি পারলাম দেখালাম। এরপরে পুজো হওয়ার পরে দেখাবো কীভাবে ঘট পেতেছি। আমার ভিডিওতে অনেকবার দেখেছো। পান, কলা, তেল, সিঁদুর, চন্দন, ফুল, আমসরা, দুব্ব, বেলপাতা এসব দিয়ে দেয়। এখন আমি ওনাকে সাজাবো, এখন আর ভিডিও করতে পারছি না। তো দেখো বন্ধুরা, এদিকে আসন পেতে দিয়েছি, কপু নিচে বসে মা মিষ্টি এনেছিল বাজার থেকে, সেই মিষ্টি আর জল দিয়েছি ভোগে। আর গপু তো স্নান করে সাজুগুজু করে চন্দন অগরু মেখে রেডি। ওদিকে ধূপকাঠি প্রদীপ জ্বলছে আর কর্পূর পরে জ্বালাবো। এদিকে দেখো পান, হর্তুকি, ধান, দুব্ব, বেলপাতা সব বাবা তুলে রেখেছে। আর এদিকে দেখো আমসরা তুলেছে আমাদের গাছে, যখন পায় তোলে আর যখন পায় না বাজার থেকে আনা হয়। এদিকে তেল সিঁদুর দিয়ে আমি যেভাবে দেওয়ার নিয়ম ছোটোর থেকে মাকে দেখে এসেছি ঘট পাতে প্রতি বৃহস্পতিবার। আর পূর্ণিমার সময় লক্ষ্মী পুজো করে, মানে কোজাগুড়ি পূর্ণিমায়, যেদিন দুর্গা পুজোর পরে যে পূর্ণিমাটা হয় সবার বাড়িতেই হয় বড় করে লক্ষ্মী পুজো। মানে বড় করে বলতে আড়ম্বরে খই, নাড়ু, লুচি সুচি দিয়ে বানায়, খিচুড়ি টিচুড়ি বা সেরকমভাবে, বা পোলাও যা যা দেয় সেই ভিডিও আছে। তো এদিকে দেখো ঘট পাচ্ছে কীভাবে আমি সব দিয়ে নিচ্ছি। আর আমাদের পাশের মুদি দোকানে কলা কিনতে পাওয়া যায়, বাবা ওখান থেকে পান কলা কিনে আনে। আজকে শুধু পানটা এনেছে, কলাটা 9টার সময় আসবে, তার আগে আমি ঘট পেতে নিয়েছি। তো দুপুরে যখন আবার গোপাল সেবা দেবো তখন কলাটা ওপর দিয়ে তেল সিঁদুর দিয়ে বসিয়ে দেবো। কারণ দেরি হচ্ছে আসতে, কী করবো, আগের দিন মনে নেই বাবার বা মার বাজার থেকে আনা, অন্যদিন বাজার থেকে নিয়ে আসে। তাও এদিকে দেখো আমি ঘট পেতে নিয়েছি, কিভাবে পেতেছি অতটা শেয়ার করতে পারিনি, কারণ আমার 2 বছর আগের ভিডিওতে তোমরা দেখবে আমার প্রচুর আছে এরকম, যে বৃহস্পতিবারে কী করে ঘট পাতে পুরো ডিটেলসে আছে। তাই আজকে অত ডিটেলসে করলাম না, কারণ আমার ভিডিও করার স্ট্যান্ডটার স্ক্রুপটা ভেঙে দিয়েছে ছেলে, ওটা ঠিক করতে হবে, তারপরে স্ট্যান্ডটা কাজ করবে। এখন আমি নিজের হাতে ধরে ধরে ভিডিও করি, রেখে রেখে ভিডিও করি। তো আমার সব ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, সব ঠাকুরকেও রসগোল্লাই দিয়েছি, গোপুকেও আগেই দেওয়া কমপ্লিট। আমার গোপাল 3বার সেবা পায়, সকাল, দুপুর আর সন্ধেবেলা। আর সব ঠাকুর পায়, সব ঠাকুর পুজো দিই সকালে আর সন্ধেবেলা, আর গোপু শুধু দিই 3 বেলা। জয় নিতাই, জয় সীতারাম, জয় গুরুদেব। আর আমি ভিডিওগুলো একটু ফাস্ট করে দিচ্ছি, তার জন্য এই নয় যে আমি তাড়াতাড়ি বুঝে দিয়েছি, আমি যেরকমভাবে দেওয়ার এরকমভাবেই দিয়েছি। ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তোমরা তো জানো স্পিড বাড়ানো কমানো দেয়, এডিট করার সময় স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি কর্পূর জ্বালাবো, আর মা এই কর্পূর প্রতি মাসেই আনে,
ধূপকাঠি আনার সময় বাজার থেকে কর্পূর নিয়ে আসে। হ্যাঁ, তো বেশি করে কর্পূর আনি যাতে আমাদের বাড়ির মন্দির আছে, শিব মন্দিরে হয়ে যায় আর ঘরের ঠাকুরদেরও হয়ে যায়। আর কর্পূরটা নিয়মিত মা জ্বালায় সকাল সন্ধে, আর আমিও জ্বালাই যখন পুজো দিই। তো এটাই আমি ছোটোর থেকে দেখে এসেছি, কর্পূর জ্বালায়। ধূপকাঠি প্রদীপ তো জ্বালাই, ওটা তো সবার বাড়িতে যায়, তার সাথে এক্সট্রা কর্পূর জ্বালায়। আর যখন বড় কোনো পুজো হয় বড়, তখন পঞ্চপ্রদীপ জ্বালায়। তো চলো, ধুয়ে দেয় মা, আমিও ধুয়ে দেবো আজকে। গামছাটাও ধুয়ে দেবো প্রতিদিন যেমন ধুই। তো চলো পুজোর জায়গাটা। প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, কর্পূর জ্বলছে, প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে। গপুসোনা সুন্দর করে সেরেছে, মুকুট পরেছে আজকে, আর পাগড়ি পরেনি, গরম তো। চুলটাও একটু পরে খুলে দেবো, না তোমাদের সামনেই খুলে দিই এখন চুলটা। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গোবিন্দ খুব গরম। চুলটা খুলে দিয়েছি, মুকুট খুলে দিয়েছি, এটা রেখে দেবো ভেতরে। মিষ্টি এনেছিল মা, আজকে বৃহস্পতিবার বলে না, গোপাল আছে তো তাই জন্য প্রতিদিন। এই যে সব ঠাকুর কিন্তু আমাদের পেতলের, মা লক্ষ্মী পেতলের রং করেছে। পেতলের ঠাকুরগুলো আগে দেখেছিলে রঙের আগে, এখন তোমরা দেখে নাও রঙের পরে। বৃহস্পতিবারের ঘট, পান দিয়ে তেল সিঁদুর চন্দন, এই যে দুব্ব বেলপাতা, কি সুন্দর পেতলের ঘট তামার, তেল সিঁদুর দিয়ে। এই যে পেতলের গণেশজিকে তো দুব্ব দিতেই হয়, বেলপাতা দিলাম, ফুল, আরও ফুল ফুটেছে। এই যে এই 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 গোলাপি রঙের ফুল না আরও ফুটেছে, বাবা তোলেনি বেশি, অনেক ফুটেছে গাছ ভর্তি। তো শুধু সাদাই তুলেছে, গোলাপি অল্প তুলেছে মন্দিরের জন্য। শিব বাবা, ভোলেনাথ, যে মা সরস্বতী পেতলের, আর মা কালীর শুধু ফটো, আর সবই পেতলের। গোপালও পেতলের, একটা পেতলের, একটা পাথরের। এই যে, তো চলো। রাধারানী বা গোপালের চরণ মানে পা সবসময় দেখাতে, পায়ে তো তুলসী দিতে হয় চন্দন দিয়ে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, পাটা আবার ঢেকে দিলাম। এই যে একটা রূপোর বাঁশি, এই যে একটা রূপোর চেন, রূপোর বাঁশি, হাতে চুড়ি আজকে পরাইনি গরমে, থাক আজকে ভীষণ গরম। উঠি এই জায়গাগুলো মুছবো। এই জায়গাটা জল দিয়ে মুছে নিয়েছি, ঠাকুরেরই জল দিয়ে থাকে বালতিতে রিজার্ভ করা। আর ডেলি জল তোলা হয়, ডেলি জল তোলা হয়, এই বালতি করে জল তোলা হয় ডেলি। এই বালতি মেজে তোলা হয়, এই বালতির জলই দুপুরে সবাইকে, সব ঠাকুরদের সকালে খেতে দেওয়া হয়, গোপালকে খেতে দেওয়া হয়। এখন এই জলটা নষ্ট, মানে সব ফুল টুল ফেলেছি, বাসন তুলে নিয়েছি। এই দেখো, খেতে দেওয়ার 10 মিনিট পরেই বাসন তুলে নিই, এরকমই তো করে সব জায়গায় মন্দিরে। আর এনাদেরও বাসন তুলে নিয়েছি। এই যে কি সুন্দর লাগছে না বৃহস্পতিবার। লক্ষ্মী ঠাকুর থাকলে, গোপাল থাকলে ভালো লাগে। লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী নারায়ণ একসাথে থাকলে ভালো লাগে। তো গোপালই তো নারায়ণ, তো লক্ষ্মী থাকলে গোপাল রাখতেই হয়। চলো এখন মন্দিরে নিয়ে যাই তোমাদের। এই যে বন্ধুরা, এটা আমার বাড়ির মন্দির, 106 কি 7 আমার মনে নেই বছর পুরনো। বড় শিবলিঙ্গ আছে, বড় নন্দী আছে, মানে গরু, বড় নন্দী মহারাজ আছে, আর এই বড় শিব মূর্তি আছে বা বিগ্রহ আছে। এই যে এটা ত্রিকোণা করে মন্দিরটা, দুদিকে দুপাশে বড় জানালা, আর ছোট শিবলিঙ্গ আছে, একটা মেজো আছে। এই যে বাইরে দিয়ে এরকম দেখতে আমাদের মন্দিরটা, মন্দিরটার ওপরেও আর একটা শিব বসে রয়েছে বড় পাথরের, একদম ওপরে ছোট ঘরের মতো। ওই দেখো কেমন হয়েছে মন্দিরটা, জানিও কমেন্ট করে। লাগছে, এক পায়ে জুতো পরেছে, এক পায়ে জুতোটা এখানে ফেলে দিল মন্দিরের সামনে। কি অবস্থা দেখো, কি অবস্থা। এই যে আমার পেছনেও গোপালের ফটো আছে, ভীষণ বড়। আমি আর আমার বর যে ঘরে থাকি সেখানেও রাধাকৃষ্ণ আর পঞ্চতত্ত্ব বড় ফটো, আর এই গোপালেরটা আরও বড়। এই নতুন ঘরে বড় গোপালের ফটো, কারণ নতুন ঘরে তো আর গোপাল নেই, পুরনো ঘরে আছে তো ওই ঘরটায়, ওই জন্য ওই ঘরগুলোতে আর কি। বাবা, আমাকে এসএমএসটা দেখাও।
আর এই দেখো সকাল সকাল বড় বড় সাইজের চিংড়ি মাছ রেখেছে আর নারকেল। আমার মা চিংড়ি মাছ বাছছে ভালো করে আর মাথাগুলো ভালো করে বেছেছে। দেখো সব ওই যে আঁশ বেসিংয়ে ফেলেছে, এখন বালতিতে ফেলে দিয়ে আসবে ড্রেনে। আর এই দেখো চিংড়ি মাছের মাথা ভালো করে ধোবে। আর এই দেখো মাছগুলো ভালো করে ধুচ্ছে, অনেক বড় বড় চিংড়ি আজকে। আর আমাদের গাছের দেখো এই গাছের নারকেল, এই গাছটা আমার ঠাকুমা বিয়ের পরে বুনেছিল। সেই গাছে কত নারকেল হয়েছে, বাবা লোক দিয়ে পাড়ালো। এই দেখো ঠাকুমার গাছের নারকেল, এটা দেখেছো আমার ঠাকুমা কত কাজ। আর অনেকটা বেলা করেই আমার দাদা গেছে মুদি বাজারে। মা লিখে দিয়েছিল মনোজ কাকুকে, সেখান থেকে মুদি বাজারে এনেছে। শুধু যেগুলো ভারী মুদি বাজার সেগুলো জাস্ট এনেছে, আর হালকাগুলো মা আর বাবা পরে আনবে। ভারী বলতে এর মধ্যে রয়েছে হচ্ছে তেল, 7 লিটার করে তেল রেখেছে। দেখো স্যালোনি কাচ্চিঘানি এনেছে 6 লিটার, আর হচ্ছে ফরচুনের সাদা তেল 1 লিটার। 7 লিটার তেল মাসে লাগে। এছাড়াও আরও বেশি লাগে, কোনো সময় লুচি টুচি খেলে একটু, তখন 1 লিটার বেশি লাগে আর কি, এতগুলো লোক তো। আর মনোজ কাকুর দোকানে আজ থেকে 18 বছর ধরে আমাদের মুদি বাজার করা হয়, ওই চাকদা রাস মন্দিরের ঠিক উল্টো দিকের দোকানটা। সব 1 মাসের জন্য। মুসুরির ডাল, মুগ ডাল। আমার স্ট্যান্ডটা নেই না, ভিডিও করতে অসুবিধা হচ্ছে, স্ট্যান্ডটা গেছে ভেঙে, ওটা ঠিক করতে হবে। মুসুরির ডাল, মটর ডাল, মুগ ডাল, সার্ফ, নুন, 2টো কলগেট, এই যে 2টো কলগেট লাগে, টাটা লবণ 2 প্যাকেট, আর এই যে চিনি। আর হালকাগুলো পরে আসবে। 1 বোতল ভিমবার ফেলে দিয়েছে, এখন মাকে আদর করছে যাতে মা না বকে। এই দেখো বাবা, দিদির দিকে তাকাও বাবা, দিদিকে হাঁপা দাও, দিদিকে হাঁপা দাও। দিদির পাশে এসে বসে রয়েছে, দিদিকে হাঁপা দাও, দিদিকে হাঁপা দাও, দিদি। নতুন বোতলের ভিমবার ফেলে দিয়েছে। দেখো বাবা, দেখো দেখো তোমার নাতিকে দেখো। সকালবেলা তো খাবার খেয়েছি, তার মাঝখানে আরেকটা খাবার খেয়েছি। এখন একটু দুপুরবেলা স্নান করার আগে 12টার সময় একটু ফল খেয়ে নিই। ফল খেয়ে তারপরে স্নান করেন, কারণ ফল খাওয়ার পরে কিন্তু কেউ স্নান করার পরে কেউ ফল খেতে নেই। তাই তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছে নারকেল দিয়ে। ওই ঠাকুমা বুনেছিল গাছটা, বললামই আমার ঠাকুমা। ওদিকে দেখো উচ্ছে আলু সেদ্ধ আর টমেটোর চাটনিটা দেখাতে ভুলে গেছি, পরে মনে পড়েছে। হাই বন্ধুরা, এত গরম পড়েছে না, আর ডাইনিং টেবিলে খাচ্ছি না, ঘরে এসে চালিয়ে খাচ্ছি। আমি খাচ্ছি, এই দেখো সিম্পল মেনু। শিং মাছ মা খাওয়াচ্ছে, শিং মাছ আর সবজি, ডাল, চাল। এই যে ঠাকুমা গরমে বসে আছে, যে গোপু সোনা যে এসি চলছে, শিং মাছ দিয়ে খাচ্ছে। ভাত, ডাল, সবজি, গাজর, কুমড়ো, মিষ্টি আলু, পেঁপে, ডাল, চাল, শিং মাছ।